কিছুদিন আগেই পারমাণবিক শক্তিচালিত বুরেভেস্তনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র দেখিয়ে চমকে দিয়েছে বিশ্বকে। 14,000 কিলোমিটার রেঞ্জের ওই ক্ষেপণাস্ত্র দেখে পুরো দুনিয়ার চক্ষু চড়ক গাছ। এসব দেখে ইতিমধ্যেই ট্রাম্প তার দেশে ক্ষেপণাস্ত্র পরীক্ষার নির্দেশই দিয়ে বসেছেন। এর মধ্যে পুতিন দেখালেন আরও এক আশ্চর্য জিনিস, সুপার টর্নেডো পোসেইডন। এই চাপ কি আদৌ সামলাতে পারবেন ট্রাম্প আর পশ্চিম? এমন প্রশ্নই এখন বিশ্লেষকদের। পুতিন নিজেই দাবি করেছেন, পৃথিবীতে আমাদের এই অস্ত্রের মতো আর কোনো অস্ত্র নেই। একে এক বিশাল সাফল্য বলে দাবি করে পুতিন বলেছেন, পোসেইডনের শক্তি আমাদের সারমাত আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের বা SSX-29 চেয়ে বেশি। আর এক সপ্তাহ আগে পারমাণবিক শক্তিসম্পন্ন ক্রুজ ক্ষেপণাস্ত্র বুরেভেস্তনিকের সফল পরীক্ষা চালানোর দাবি পুতিনের। বিশ্বের যে কোনো ধরনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম ওই ক্ষেপণাস্ত্র বলেও জানান তিনি। যদিও রয়টার্স বলছে, রাশিয়ার এই অস্ত্র নিয়ে নির্ভরযোগ্য তথ্য খুব একটা পাওয়া যায় না। তবে এটি একটি স্বয়ংক্রিয় পারমাণবিক টর্পেডো, যা তেজস্ক্রিয় সুনামি বা বিশাল ঢেউ সৃষ্টি করে উপকূলীয় শহরগুলোকে বসবাসের অযোগ্য করে তুলতে পারে। বর্তমানে রাশিয়া ও যুক্তরাষ্ট্র মিলে বিশ্বের মোট পারমাণবিক অস্ত্র ভাণ্ডারের প্রায় 87% মালিক। দুই দেশের হাতে থাকা এই বিপুল অস্ত্র ভাণ্ডার পৃথিবীকে একাধিকবার ধ্বংস করার মতো সক্ষমতা রাখে। ফেডারেশন অফ আমেরিকান সায়েন্টিস্ট FAS তথ্য অনুযায়ী বর্তমানে রাশিয়ার হাতে রয়েছে 5,459টি পারমাণবিক ওয়ারহেড, আর যুক্তরাষ্ট্রের হাতে রয়েছে 5,177টি। আর এতেই রীতিমতো নড়েচড়ে বসেছেন ট্রাম্প, দিচ্ছেন পরমাণু পরীক্ষার নির্দেশ। আশ্চর্যের বিষয় হচ্ছে, উত্তর কোরিয়াও একইভাবে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে। কিম জং উন কোনো দ্বিধা ছাড়াই তাদেরকে আনুষ্ঠানিকভাবে পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করার চেষ্টা করছেন। তাহলে ঘটনা কি দাঁড়াচ্ছে? খুব অচিরেই কি কোনো পারমাণবিক যুদ্ধ দেখতে যাচ্ছে বিশ্ব? অর্থাৎ বিশ্ব এক নতুন পারমাণবিক ভারসাম্যের যুগে প্রবেশ করতে যাচ্ছে। আবার সেই স্নায়ুযুদ্ধ, টানটান উত্তেজনা, আতঙ্ক, যেখানে শক্তি প্রদর্শনী আবার হয়ে উঠবে পৃথিবীর একমাত্র ভাষা, নাকি শুধু নিজের ভয় ঢাকতে অন্যদের ভয় দেখানোর এক নতুন খেলা?